হচ্ছে কোডিং ডিকোডিং। হ্যাঁ, জেনে রাখবি যে জিআই রিজনিং এ টোটাল 46টা চ্যাপ্টার আছে, ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং এর মিলিয়ে। কোডিং ডিকোডিং এমন একটা চ্যাপ্টার, প্রতিটা পরীক্ষায় থাকবেই থাকবে, ঠিক আছে, হয় দুটো বা তিনটে, প্রত্যেকটা পরীক্ষায়, ঠিক আছে, কোডিং ডিকোডিং থাকবেই থাকবে। তাহলে কোডিং ডিকোডিং তাহলে কি কি হয়? কোডিং ডিকোডিং বাংলা কেউ জানিস কেউ কি? সাংকেতিক অসাংকেতিক, সাংকেতিক অসাংকেতিক এরকমই কিছু একটা হবে। যাই হোক, মানে ওই সেই দেখবি রয় জেনরা একটা কোড করে পাঠিয়ে দিল, কোডিং এর এটা না ইতে আছে, ডিকোড করে, মানে যে কোনো পরীক্ষায় থাকবে, একটু ইয়েতে আছে। ওই জেনে রাখবি ক্ষেত্রে স্কুল যে কোনো জিনিসটা খুব মানে ইয়ে করে, স্টুডেন্টরা কিভাবে 2 থেকে 3টে থাকবেই 25টাই, 2 থেকে 3টে থাকবেই। হ্যাঁ, এর বেশি থাকবে তো কম থাকবে না। তাহলে কোডিং ডিকোডিং তে 3টে টাইপের কোশ্চেন আসে। একটা হচ্ছে লেটার কোডিং, লেটার কোডিং মিক্সড। 2 নম্বর হচ্ছে কি নাম্বার কোডিং, আর একটা কি 3 নম্বর, এই দুটোর মিক্স আপ, ঠিক আছে। আজকে আমরা কি শিখবো? লেটার কোডিং শিখবো। তাহলে লেটার কোডিংটা শিখবো। এবার লেটার কোডিং না, এই টোটাল 7টা প্যাটার্ন হয়। এই 7টা প্যাটার্ন যে আত্মস্থ করতে পারবি সে এখানে এগিয়ে থাকবি। এখানে কোশ্চেন কিন্তু হাই লেভেল পর্যন্ত করা যায়, বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত করা যায়। তাহলে আমরা যে 7টা টাইপ আছে, সেই 7টা টাইপ আজকে শুধু জাস্ট কিভাবে কি হয় 7টা টাইপকে একবার বলবো যে এটা এরকম এরকম হতে পারে, আর একটা দুটো করে উদাহরণ দেবো। নেক্সট দিন করবো কি বলতো, একদম জাম্প করব লেটার কোডিং এর একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, যে কোনো পরীক্ষা। হ্যাঁ, এটা শুধু কোডিং শিখছি, পরে আবার ডিকোডিং আছে। কোডিং ডিকোডিং পুরোটাই একসাথে, ওটা একটা চ্যাপ্টার, তারই আবার ঠিক আছে। সাব চ্যাপ্টার। তাহলে আজকে শুধুমাত্র প্যাটার্ন যেগুলো হয় সেগুলো আমি এখানে বলে দিচ্ছি। নেক্সট দিন থেকে পিওয়াইকিউ করব, সেটা টাইপ ওয়াইজ হতে পারে বা মিক্স হতে পারে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করে আসবে। তাহলে কি কি 7টা প্যাটার্ন? তাহলে লেটার কোডিং এর লেটার কোডিং 7টা প্যাটার্ন। ফার্স্ট প্যাটার্ন হচ্ছে ফরওয়ার্ড প্যাটার্ন। ফরওয়ার্ড প্যাটার্ন ব্যাপারটা কি? ফরওয়ার্ড মানে তো এগিয়ে যাওয়া। ভালো করে বুঝবি। এরকম আছে, 4টে থাকতে পারে অথবা 3টে থাকতে পারে বা 2টো থাকতে পারে, সেটা পরে আমরা। তাহলে একদম ডাইরেক্ট এর সাথে এর লিঙ্ক, এর সাথে এই লিঙ্ক, কিছু যোগ হলো কিছু বিয়োগ হলো, ঠিক আছে, মানে প্রত্যেকটা থেকে কিছু যোগ হলো কিছু বিয়োগ হলো, বা এমন হতে পারে 1 যোগের 2 যোগের 3 যোগের 4 যোগ, সেম প্যাটার্ন ফলো হবে। তাহলে এই রকম ভাবে যখন ডাইরেকশনে হবে সেটা ফরওয়ার্ড প্যাটার্ন, ভিডিও করে পাঠিয়ে দিই, ঠিক আছে। বোঝ ব্যাপারটা। ফরওয়ার্ড প্যাটার্ন বোঝা গেল? তাহলে একটা উদাহরণ নিই আমরা, তাহলে ভালোভাবে বোঝা যাবে। এক্সাম্পল, একটা কোশ্চেন আছে, একটু ছোট বললে ভালো হতো। তাহলে ফরওয়ার্ড প্যাটার্নের এক্সাম্পল PA WAN, ঠিক আছে, এটা দেওয়া আছে। এটার মানে বলছে QBXBO, ঠিক আছে, এর মানে এটা দেওয়া আছে। তাহলে আমাদের চেয়েছে JAMUN, এর মানে কি হবে? এখন আমি হচ্ছে মানে বেসিক ধরে করাচ্ছি, তোরা যখন শিখে যাবি তখন মুখে মুখে করতে পারবি। ধর এরকম কোশ্চেন দিয়েছে, কোশ্চেন কিভাবে থাকে, কোশ্চেন মানে এরকম থাকবে। এই কোশ্চেনটা যদি বলতো কিভাবে থাকবে, দেখ দেখে নে। এইভাবে বলবে PAWAN, এর মানে হচ্ছে স্টু দিয়ে থাকবে, হ্যাঁ, QBXBO, ডবল স্টু দিয়ে JAMUN,
এটার মানে কি থাকবে? হ্যাঁ, এটার মানে কি হবে, এইরকম ভাবে থাকবে কোশ্চেন। সেটা কোশ্চেন আসলে বোঝা যাবে। তাহলে আমরা বেসিক হচ্ছে এর প্লেস ভ্যালু লিখবো। প্রথমে একদিন আমি বলেছিলাম প্লেস ভ্যালু কিভাবে লিখতে হয়, মনে পড়ছে কারোর? বলেছিলাম পরীক্ষায় যদি সময় পাস আজকে এইভাবে লিখে নিবি, মানে সবাই চুরি করে লেখে, হ্যাঁ, টুক করে লিখে রাখ। অনেকে তো আবার মহানুভব ব্যক্তি দেখছি ইয়েতে টিসিএস এর ওখানে পেন পেয়েছে, পেন এইভাবে ABCD লিখে ওইখানটাই বোর্ডটা থাকে, মানে যে যার উপরে রেখে তুই করবি লিখে রেখে ওর মানে ওর যে অ্যাডমিট কার্ডটা ওর উপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, যখন পেজ দিল দিল। ঠিক আছে, কিভাবে লেখে দেখে নে। IJKLMNOPQRSTUVWXYZ। এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা কত? 14। তাহলে এটা 14, 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। হ্যাঁ, এভাবে তোরা লিখে নিতে পারিস। আর না হলে সবচেয়ে ভালো হচ্ছে সময়ের সাথে সাথে তোরা মুখস্থ করে নিতে পারিস। ঠিক আছে, আত্মস্থ একদম পুরো যে কোনো লেটারে প্লেস ভ্যালু মনে রেখে পারলে খুব ভালো হয়, তাহলে তুই অনেক অ্যাডভান্টেজ পাবি। আর না হলে হ্যাঁ, আমি তো মানে আমি দেখলাম যে মুখস্থ এখন করতেই হবে একদিন, প্রতিদিন মানে একদিনই করেছি এভাবে, যখনই যেখানেই যাচ্ছি একটু ভাবছি এর ভ্যালু এই, এর ভ্যালু এই, ভুলে গেলে আবার সেইভাবে কাউন্ট করে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে আমার এখন সব মুখস্থ, সেদিনকেই সব করে দিয়েছি। ধর আমাকে ধর, বল, না দেখে বলবো আমি। জে 10, পি 16, এস 19, কিউ PQ 17। ঠিক আছে, তাহলে এভাবে মুখস্থ করতে হবে। তাহলে এর জন্য মুখস্থ করার জন্য কিছু টেকনিক আছে, অনেকে এভাবে করে। EJOTY, ইজোটি। ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, এর মানে 25। এর আগে পিছে করলে করতে পারিস। ঠিক আছে, ইজোটি, এটা একটা প্রসেস। আর এটা এইভাবে করার উদ্দেশ্যটা কি, তাই তো? করলে কি এমন হবে, করলে আমরা না অপোজিট লেটারও বলতে পারবো। এম এর অপোজিট এন। হ্যাঁ, যদি বলে তো জে এর অপোজিট কি, বল দেখি। কিউ। তাহলে এগুলো একটুখানি আমাদের, আমি সাথে সাথে বলবো, সাথে সাথে মুখস্থ করবি। হ্যাঁ, আজকে আর একটু চেষ্টা কর, হয়ে যাবে। নেক্সট, এই তো 8 মিনিট হয়েছে। অপোজিট প্যাটার্নের বেসে একটা আছে কিন্তু, হ্যাঁ, একদম ডাইরেক্ট। তাহলে কি, সবার ফার্স্ট AZ, এটা আর কি বলবো? হ্যাঁ, বি আর ওয়াই না, তাহলে বাই, এগুলো তো করি বাই। CX কি হবে? 6, 6। DW, ডিউ, DW ডিউ। আচ্ছা, তারপরে কি, DW পর্যন্ত হলো। তারপরে EV কি বলবো? EV দিয়ে ইভিনিং। FU কি হবে? 4, FU 4। GT কি হবে? GT রোড। এবার মনে রাখবি, GT রোড, GT রোড। HS কি হবে? হাই স্কুল, HS হাই স্কুল, HS হাই স্কুল। তাহলে এখানে করি আয়ার, তাহলে ইসরো, HS হাই স্কুল। বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল 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 বল, হচ্ছে না। ইসরো, ইন্ডিয়ান রেল। তারপরে কি আছে? H, তারপরে I, তাই তো? I আর না, হ্যাঁ ইন্ডিয়ান রেলওয়ে, হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়ে,
ইন্ডিয়ান রেলওয়ে। তারপরে আই এর পরে কি হয়? জে। জে এর অপোজিট কি? কিউ কিউ। কি হবে বল? জঙ্গল কুইন। জঙ্গল কুইন। আমার ঘুম পাচ্ছে কে? জে এর পরে কে? কে। কে কে কি হবে? কে কেপি। কলকাতা পুলিশ, কানপুর, যা বলবি। আই জে কে, তারপরে এল। এল কি হবে? এলো লাভ। ওরে বাপ রে, বিরাট মনে কিছু সব। এল ও, তারপরে এল এর পরে কি? এম। এম কি হবে? এম এন কি হয়? ম্যাঙ্গো। ম্যান। ঠিক আছে, এ হচ্ছে কিছু মুখস্থ করার টেকনিক। তাহলে আমার সাথে একবার বলবি, বল। এ এ জেড, বি বাই বাই, সি সিক্স, ডি ডিউ, ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ, হ্যাঁ। ই দে ইভিনিং, ইভিনিং বাই 11। হ্যাঁ। আচ্ছা, ইভি হলো এফ 4 ইউ, এফ ও ইউ আর, এফ হলো। এফ এর পরে কি আছে? ই এফ জি। জি মানে কি? জিটি, জিটি রোড। এইচ দে এইচ এস, হাই স্কুল। এইচ এস হলো। তারপরে কি? আই মানে ইন্ডিয়ান রেলওয়ে, হ্যাঁ। এইচ আই জে জে, জে জঙ্গল কুইন। আচ্ছা, তারপরে কি? কেপি কে পি কলকাতা পুলিশ। তারপরে কে এল, এ লাভ, এম এন ম্যান, এলো লাভ এলো, আর এম এন ম্যান। ম্যান। তাহলে আমরা যেটা বলছিলাম, ঠিক আছে, সব ফার্স্টে ফরওয়ার্ড প্যাটার্নটা বলছিলাম, সেটা বলতে বলতে আমাদের প্লেস ভ্যালু লাগতো, তাই প্লেস ভ্যালুটা একটুখানি রিভিশন করে দিলাম, আর হচ্ছে অপোজিট সিরিজটা একটু বলে দিলাম। এইবার এর প্লেস ভ্যালু তোরা বলবি আমায়। বলবো দাদা? বল। পি এর পি 16 1, তা জানি না। ডাব্লু ইউ ভি ডাব্লু 23 1, এন মানে 14, ও মানে 15, বি মানে 2, এক্স মানে 24, বি মানে 2, কিউ মানে মানে বল বল বল, জে কিউ পি কিউ, পি কিউ পি কিউ 17 17। ঠিক আছে, তাহলে একটা জিনিস ফলো কর। ফার্স্টে ফরওয়ার্ড প্যাটার্ন চেক করব। 16 আর 1 17, 1 আর 1 এ 2, 1 করে যোগ হচ্ছে না প্রত্যেকটার? 1 করে যোগ হচ্ছে, তাহলে এটা কি প্যাটার্ন? ফরওয়ার্ড প্যাটার্ন। তাহলে জে, এগুলো তো এমনি করতে পারবো। জে কে, এ বি, এম এন, ইউ ভি, এন ও ও। পরিষ্কার? এরকম ভাবে এখানে 1 যোগ হচ্ছে বলে আমি মুখোমুখি করতে পারছি। দেখা গেল এখানে ডিফারেন্স 5 আছে, তখন তুই দেখা গেল দেখতে পাচ্ছিস না। তখন এইভাবে যদি শুধু প্লেস ভ্যালুটা লিখিস তো চলে আসবে। এটা যে ওইগুলো দিয়ে দেখে এটা বের করতে এটা দেখে, এটা দেখে যেটা হবে লজিক অনুযায়ী সেটাই করতে হবে। তুমি তো ওই নাম্বার ছাড়া তো বের করবে পি কিউ এফ হ্যাঁ। ডাবল এক্স ওয়াই। হ্যাঁ, আমি তো শেখাচ্ছি তোদের এখন না। এখানে যদি 5 থাকতো তাহলে অসুবিধা হতো। পরেরটা লিখলে বড় হ্যাঁ, এটা তো করতে হবে, করতে এটাই উত্তর। এটাই করতে হবে, মানে এটা উত্তর। ঠিক আছে, জি আছে। ওটা যেমন আছে সেই প্রসেসে এটা বের করতে হবে। মানে এর পরে, মানে 1 হলো বলে পরেরটা হ্যাঁ, লিখলাম। যদি 2 হতো তার দুটো পরে দুটো পরে লিখতাম। ও তাহলে ফরওয়ার্ড প্যাটার্ন বোঝা গেল? এই রকম সোজাসুজি। নেক্সট ফরওয়ার্ড প্যাটার্ন একটা দুটো করি নাকি? এক্সাম্পল 3টে প্যাটার্ন শেখাবো, যা তোদের ভালো লাগছে না যেহেতু। 3টে প্যাটার্ন, তো হ্যাঁ 3টে। একটু কষ্ট করে শেখ। ভালো কষ্ট করে করতে বলবো। আচ্ছা, তোরা করবি এবার, হ্যাঁ দেখ ভালো লাগবে। এই বই দেখবি না একটু, বই থেকে কোশ্চেন দিচ্ছি। সেকেন্ড কোশ্চেন কে আগে করতে পারে? হ্যাঁ, বলো মুখে বলো। আর ও এ ডি, এটার মানে ইউ আর আর ও এ ডিজি, আর ডিজি। জি তাহলে এস ডাব্লিউ এ এন এর মানে কি হবে? ঠিক আছে, অ্যানালজি এইভাবে দিতে পারে। অত এই অ্যানালজি বলছি, এইভাবে দিলে অ্যানালজি হয়। হ্যাঁ ঠিকই বলেছি, কিন্তু কোডিং ডিকোডিং এটা আসলে। হ্যাঁ, তাহলে কোডিং ডিকোডিং এ বলবে এটা রিলেটেড টু এটা, তাহলে এটা রিলেটেড টু কি হবে? একদম বড় করে লেখা থাকবে। হ্যাঁ, তাহলে এটা করবি অপশন এ ভিএক্স ডিকিউ, অপশন বি ভিজেড সিকিউ, অপশন সি আর ও পি কিউ। হ্যাঁ, পি কিউ আর
লজিক খোঁজ ততক্ষণ আমি এটা লিখছি এস টি ইউএক্স ডিআর বলবো দাদা 3 করে এস প্লাস 3 হবে ভিজেড ডিকিউ কোনটা হবে ইউ দা এস পি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এ বি সি 3 4 5 6 7 ভিজেড ডিকিউ এন ও পি ভিজেড ডিকিউ ভিজেড ডিকিউ হ্যাঁ প্লাস 3 করে বাড়ছে চলো ভিজেড ডিকিউ এক্স ওয়াই জেড ডাব্লিউ তিনটে এস দ্বারা 3 করে বাড়বে তাহলে এস ইউ ভি এস টি ইউ এস ভি ডাব্লিউ ভি এক্স ডাব্লিউ ডাব্লিউ অপশন এক্স অপশন ওয়াই থেকে ডাব্লিউ থেকে সব কেন করে ডাব্লিউর পর থেকে আরো 3 ডাব্লিউ এক্স ওয়াই জেড হ্যাঁ ভিজেড আর এ বি সি ডি হ্যাঁ তাহলে ডি তাহলে 4 5 6 7 তাহলে ওই তো অপশন ডি 5 6 7 তাহলে এন ও Option D. পি কিউ কিউ তাহলে ভি জেড আচ্ছা আর এটা ডি কিউ টাইম লাগে শোন পরীক্ষার হলে আমি কিভাবে করি দেখাচ্ছি এটা পরীক্ষার হলে স্ক্রিনের কোশ্চেন হ্যাঁ এটা আমার কাছে রাফ শিট আছে এবার দেখ কি করব আমি সবার ফার্স্টে আমি মুখে দেখব ফরওয়ার্ড প্যাটার্ন হচ্ছে কিনা ঠিক আছে আর থেকে ইউ মুখে যদি করতে পারি সেটা তো খুব ফাস্ট হবেই মুখে করতে পারলে মুখে করে দেবো ধর মুখে হচ্ছে না মুখে আমার মাথায় আসছে না কিচ্ছু টেনশনে তাহলে আমি করবো কি জানিস তো এইসব আর ও এডি লিখবো না আমি প্লেস ভ্যালু মুখস্থ আছে আমার শুধু প্লেস ভ্যালু লিখবো আর মানে কত তুমি কিভাবে 18 করতে যাচ্ছ ও মানে আর আর ইউ এর 15 মানেটা নিয়ে তারপর আগে ইউ এ মানে 1 ডি মানে 4 পরিষ্কার প্লেস ভ্যালু ইউ মানে 21 আর মানে কত 18 ডি মানে 4 জি মানে 7 শুধু আমি পরীক্ষার হলে এইটা লিখি এবার আমি দেখি যে ফরওয়ার্ড প্যাটার্ন কিনা এই ফার্স্টে সরাসরি লাইন লিখবো 3 3 3 3 এই তো ব্যাস হলো তো বলছি এইভাবে না করে যদি এই যে আচ্ছা আমার এটা শিখে নে করলেও হবে না শিখে নে হ্যাঁ হবে ওটা অনেক করলেও হবে হবে কিন্তু টাইম হবে অনেক হবে টাইম লাগবে তো ঠিক আছে আমি যেভাবে করি পরীক্ষার হলে সেটা আমি দেখাচ্ছি তোদের শেখাচ্ছি 3 3 হলো এইবার ফার্স্ট এস মানে কত 19 19 এর সাথে 3 যোগ করলে কত হয় 21 19 আর 3 এ 22 তাহলে ভি দিয়ে শুরু হবে হ্যাঁ 22 ভি দিয়ে শুরু হবে ভি দিয়ে তিনটেই আছে তারপরে তার মানে এইটা উত্তর হবে না এন এন মানে 14 14 আর 3 এ 14 3 17 17 17 কিউ প্রত্যেকটার আছে এবার দেখ এখানে দেখ তো দ্বিতীয়টায় ডিফারেন্স আছে না ডাব্লিউ মানে কত এস মানে 19 ডাব্লিউ মানে 22 এ মানে 1 এন মানে 14 তাই তো 3 যোগ করলে 17 এর 3 যোগ করলে 4 মানে ডি কোথায় আছে ডি এটাও আছে এটাও আছে তার মানে এটা উত্তর হবে না তাই উত্তর তো বেরিয়ে গিয়েছে আচ্ছা 3 যোগ করলে কত 25 25 এই কি কাজ হলো ইউভিডব্লিউ এটা 23 ছিল 23 3 26 26 মানে জেড এটা উত্তর শেষ যত তাড়াতাড়ি তুই ধরতে পারবি হ্যাঁ তোর উপর নির্ভর করবে আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে করে আসবে এগুলো ওইটা আগে মুখস্থ করতে হবে হ্যাঁ কাছে নেই তো কাছে নেই না অনলাইন পাঠাবো এটা বুঝতে পেরেছিস ফরওয়ার্ড প্যাটার্ন কি বুঝতে পারিস নি প্রীতম ফরওয়ার্ড প্যাটার্ন আচ্ছা 2 নম্বর রিভার্স প্যাটার্ন ফরওয়ার্ড মানে এগিয়ে তার মানে উল্টো দিক থেকে আগে রিভার্স প্যাটার্নটা কি শুধু ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তোদের আজকে ইচ্ছা করছে না শুধু ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি রিভার্স প্যাটার্ন শুনে নে হ্যাঁ এটা একটু বলে দাও এটা এখানে চলে আসবে এটা এখানে চলে আসবে এটা এখানে এটা এখানে মানে পুরো ক্রস রিভার্স ঠিক আছে এখানে কিছু যোগ হলো এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটা রিভার্স 3 নম্বর প্যাটার্ন কি ক্রস 3 নম্বরটা তলায় লিখি ক্রস মানে ক্রস কোম্পানির জুতো অনেক দামি কিন্তু এটা স্টার দিয়ে রাখলাম এটা খতরনাক মানে কি এটা দিয়ে অনেক কিছু দিতে পারে হ্যাঁ কি ক্রসের জুতো 2000 টাকা শুরু এবার ক্রস মানে তো সবার ফার্স্ট এই তিনটে দিয়ে হতে পারে কিছু না কিছু হলো লাস্টের সাথে কিছু একটা হলো অথবা এমন হতে পারে
এই দুটো হলো, এই দুটো কিছু হলো। মানে অনেক রকম প্যাটার্ন হতে পারে। তিনটে নিয়মের মধ্যে আমাদের লেটার সিরিজ শিখিয়ে দিলে। প্রথমটা হচ্ছে এই তিনটে নিয়ম যোগ বিয়োগ মিলে হবে। হ্যাঁ, লেটার সিরিজ। লেটার কোডিং এর 7টা প্যাটার্ন হয়। ও বাবা, ঠিক আছে, 7টা 7টা প্যাটার্নের মধ্যে হ্যাঁ একটা প্যাটার্ন এটা ফরওয়ার্ড, 2 নম্বর করলাম কি রিভার্স, 3 নম্বর বললাম ক্রস। আর ওই দুটোতে কতগুলো সাব পয়েন্ট আছে? আসছি চতুর্থ হচ্ছে তোর অপোজিট লেটার প্যাটার্ন। খুব সহজ। অপোজিট লেটার প্যাটার্ন মানে কি হবে? ওই পি এর অপোজিট কি, তাই তো? মানে তোর অপোজিট লেটার হবে, অপোজিট লেটার দিয়ে লজিক আছে। এগুলো না 5 সেকেন্ড 7 সেকেন্ডের মধ্যে ধরা যায়। 5 নম্বর প্যাটার্ন কি? 3 4 5। আচ্ছা, পজিশন প্যাটার্ন। লেটার একই থাকবে কিন্তু কি পজিশন উল্টো পাল্টা করে দেবে। মানে একটা উদাহরণ দেখ, ধর এ বি সি জেড থাকলো, এটার মানে বললো বলো সি বি এ জেড, তাহলে পি কিউ আর এস মানে কত হবে? তুই স্পষ্ট দেখতে পাচ্ছিস, সিটা এখানে লিখেছে, তারপর আরটা এখানে ফার্স্টে, তারপরে কি আছে এটা এই পাশে লিখেছে, মানে এখানে পি হবে। বি যেমন ছিল তেমন আছে, তাহলে কিউ এখানেই হবে। এস যেমন আছে তেমন হবে। এটাও মানে পজিশন এদিক ওদিক করে দিয়ে দিবে, তাছাড়া পুরো সেম। অপশনটা দেখে থাকবে যে কিভাবে করতে হবে, কিছু দেয়া থাকবে না। এটা তোকে বুঝতে হবে, এটা আমাদের মেন্টাল কিভাবে ভাববো। সবার ফার্স্ট এই পজিশন আছে কিনা, তারপরে অপোজিট আছে কিনা, এগুলো একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, 6 নম্বর কি? কমন প্যাটার্ন। কমন প্যাটার্ন আমি একটুখানি মনে হচ্ছে ভুল বললাম, দাঁড়া। না, ঠিকই আছে, ঠিকই বলেছি। কমন প্যাটার্ন মানে বলে দেবে তোর জি টি পি কিউ এ বি সি ডি, তাহলে তোকে বলতে বলে যে তাহলে বলো কিউপি জিটি মানে কত। তার মানে স্পষ্ট একটা জিনিস স্পষ্ট, জি মানে এ, টি মানে বি, পি মানে সি, কিউ মানে ডি। তাহলে কিউ মানে কি? ডি লিখলি। পি মানে কি? সি লিখেছিস। জি মানে কি? এ লিখেছিস। টি মানে কি? বি লিখেছিস। এই লিখে দিলে হয়ে গেল। কমন প্যাটার্ন মানে কমন জিনিস আছে। ঠিক আছে, তাহলে এই 6টা প্যাটার্ন হয়। তবে এই তিনটে 5-6 সেকেন্ডের মধ্যে পরীক্ষার হলে আমরা বুঝতে পেরে যাবো এই তিনটে হলে খুব সহজ। এই তিনটে না হলে ফার্স্ট কোনটা চেক করব? ফার্স্ট চেক করব হচ্ছে কি? ওই যে ফরওয়ার্ড ধর মিললো না, কোনো লজিক আসলো না। তারপরে কোনটা চেক করব? রিভার্স। দেখি তো এইটার সাথে এই লাস্টেরটা কোনো সম্পর্ক আছে নাকি, তাও হলো না। তারপরে কি চেক করব? ক্রস। দেখি তো এটার সাথে মাঝার, এটার সাথে মাঝের, এটা মাথা ঘামাতে হবে। হ্যাঁ, সেই জন্য স্টার দিয়েছি। ধর এটা হলো না, এটা হলো না, লাস্ট কি করবি তুই? যে প্রশ্ন হয়তো পরীক্ষায় হবেই না, তাই তো, তাহলে যে প্যাটার্নটা হবে সেটা হচ্ছে ইললজিক্যাল প্যাটার্ন। 7 নম্বর ইললজিক্যাল, এর কোনো লজিক নেই। হ্যাঁ, পরীক্ষায় 95% কোশ্চেন ওই বাকি সবগুলাই থাকবে। হ্যাঁ, বাকি এটা 5%। যদি তোর পরীক্ষায় আসে জানবি এটা তোর ভাগ্য খারাপ। ঠিক আছে, এবার কি সবারই খারাপ, সেটাকে অ্যাভয়েড করে চলে যেতে হবে, এটা স্কিপ করে যেতে হবে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আমরা নেক্সট দিন আমরা দেখবো। হ্যাঁ, যাবে না। চলো কত দাও, বাড়িতে করব। করবি? হ্যাঁ, বাড়িতে নালে মনে থাকবে না। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অল্প দিও, 10টা দিও। না বেশি করেই দিও। অঙ্কের পিডিএফ না, অঙ্কটা আমি কম্পিউটারে করছি, এখানে অসুবিধা হচ্ছে। আর পড়া